local from Barashat to Hashnabad is arriving on platform number 2. Thank you. সব কিছু ঠিকঠাকই চলছিল, অন্তত আমি তাই ভেবেছিলাম। টুম্পা আর আমি এখন আর আগের মতো কথা বলি না, তবুও ও জানে আমি শনিবারই বাড়ি আসি। তাহলে হঠাৎ শুক্রবার কেন? এখনো হোলি আসেনি, তার মধ্যেই যা গরম পড়ে গেছে। উফ, কলকাতা শহরে সবার আগে যেন গরম পড়ে যায়, রীতিমতো ঘাম ঝরছে। অথচ আমার বাড়ির ওদিকে এখনো পর্যন্ত মা নাকি লেপ গায়ে দিচ্ছে, ভাবা যায়? তো যাকে যাক, সারাদিন নিউজটা দেখিনি, একটু নিউজ দেখি। কী ব্যাপার, হঠাৎ করে টুম্পা ফোন করছে? বাবা, বলেই তো গেছে আমাকে। কি ব্যাপার? হ্যালো, কেমন আছো পলাশ? হ্যাঁ বলুন ম্যাডাম, কি সাহায্য করতে পারি? হঠাৎ করে ফোন করে কোনো ডিস্টার্ব করে ফেললাম না তো? ভুলেই তো গেছেন আমাকে। কেউ কাউকে কখনোই ভুলে যায় না। না, সম্পর্কটা অনেক দূরের হয়ে গেছে তো, আপনি বলাই ভালো। এই সমস্ত ফাও কথা না বলে তুমি কবে বাড়ি আসছো সেটা বলো। হ্যাঁ, যেরকম যাই, শনিবার দিন যাব। প্রতি শনিবারই তো যাই, সারাদিন থাকি, রবিবার সারাদিন থাকি, সোমবারে আবার চলে আসি। জানতে তো তুমি, আমার রুটিন, আমার জীবনযাত্রা আগেও যেমন ছিল এখনও তেমন আছে। শোনো না, এই শুক্রবার তুমি একটু আসতে পারবে? তোমার সঙ্গে খুব দরকার। শুক্রবার? হ্যাঁ, শুক্রবারই এসো তুমি। শনিবার দিন যাই, শনিবার দিন সকালে গিয়ে দেখা হবে। শুক্রবার দিন যাওয়াটা তো আমার পক্ষে খুব চাপের। অফিস শেষ করে মানে বাড়িতে যেতে যেতে তো রাত্রিবেলা 9টা কি 10টা বেজে যাবে অন্তত পক্ষে। 8টার আগে তো আর ট্রেন পাবো না, বাড়িতে ঢুকতে ঢুকতে 10টা পার হয়ে যাবে। তখন আর কি দেখা করবো? তার থেকে শনিবার দিন বরং একটু ফার্স্ট সকালবেলা গিয়ে দেখা করা যাবে। যে করেই হোক একবার এসো না। শুক্রবার দিনই যেতে হবে? এমন কি দরকার? শুক্রবার দিন যত রাতই হোক নদীর ধারের পার্কটাতে দেখা হবে। আচ্ছা, বললে যখন যাব অবশ্যই। ফোনে একটু বলো কি হয়েছে, কি সিরিয়াস কিছু? যা বলার সামনাসামনিই বলবো। কি হঠাৎ করে আমাকে বিয়ে টিয়ে করার ইচ্ছে হলো নাকি? তুমি কি আমার সঙ্গে মশকরা করছো? না, আড্ডা মারছি না। হঠাৎ করে এরকমভাবে ফোন, ইমার্জেন্সি তলব, ব্যাপারটা তো বুঝতে পারছি না। অত বুঝে কাজ নেই, শুক্রবার দিন এসো, কথা হবে। ঠিক আছে, শুক্রবার দিনই নয় যাবো রাত্রিবেলা অফিস করে। ডিনার হয়ে গেছে তোমার? না না, ডিনার হয়নি, জাস্ট একটু আগে ঢুকলাম, ঢুকে মোবাইল ঘেঁটছিলাম বসে। তোমার? আমি এবার ডিনার করতেই যাব, তাহলে রাখি এবার। ঠিক আছে, রাখো, আর কি বলবো। দেখা হচ্ছে শুক্রবার দিন রাত্রিবেলা। বাই। হঠাৎ করে আমাকে ফোন, এতদিন পরে, জরুরি তলব। সম্পর্ক তো আর রাখিনি, তা কিসের এত দরকার? ফোনে ওর গলাটা কেমন যেন ছিল, যেন কিছু বলতে চাইছে কিন্তু বলছে না। আমার আশাটা কি সত্যিই দরকার ছিল? তবে একটা ব্যাপার ঠিক, আজকের দেখাটা হয়তো কোনো সাধারণ দেখা না।
পলাশ, তুমি এসেছো? ওকে, তুই আয়। তারপর বলো, খবর টবর কি? সব কথা পরে হবে। 11টা বাজতে যায়, হাত মুখ ধুয়ে আয়, খেতে বসে বলছি। মামা, টুম্পার খবর কি গো? আমাকে ফোন করেছিল বুধবার দিন নাগাদ রাত্রিবেলা। বললো খুব দরকার, ইমার্জেন্সি দরকার, শুক্রবার যেন রাত্রিবেলা অবশ্যই আসি, এসে যেন নদীর ধারে পার্কে দেখা করতে যাই। তো কষ্ট করে আসলাম, নদীর ধারে পার্কে গেলাম, ফোন করলাম, ফোনে সুইচ অফ। তারপরে এদিক ওদিক খোঁজাখুঁজি করে দেখলাম আসলোই না। শেষ পর্যন্ত আবার হাঁটতে হাঁটতে বাড়ি চলে আসলাম। কিছু জানো ওর ব্যাপারে? তুই জানিস না, টুম্পা তো 2-3 দিন আগে মারা গেছে অ্যাক্সিডেন্টে। তুই বাইরে আছিস বলে তোকে আমি আর জানাইনি। হ্যাঁ, কি বলছো তুমি এসব মা? ও তো আমাকে পরশু দিনই ফোন করলো, বললো শুক্রবার দিন আসতে দেখা করব। আমি আরও বললাম যে না, শুক্রবার দিন আর শনিবার দিন সকালবেলা যাবো। বললো না, বিরাট আর্জেন্ট ব্যাপার, শুক্রবার দিনই দেখা করতে হবে। আমি আরও বললাম যে শুক্রবার দিন তো আমার যেতে রাত হয়ে যাবে। বললো হ্যাঁ, যত রাত হয় হবে, আমি দেখা করব। আমি তারপর ট্রেন থেকে নেমে আমি ওকে ফোন করলাম, দেখলাম ফোনে রিং হয়ে কেটে গেল, কেউ ধরলো না। তারপরে পার্কে গেলাম, আবার ফোন করলাম, একই ব্যাপার। তারপরে বাড়ি চলে আসলাম। তাই তো জিজ্ঞেস করছি তোমাকে, কি খবর? তুমি ঠিক জানো তো? আমাকে কিন্তু কেউ ফোন করে বলিনি এই ব্যাপারটা। আমি তো বিশ্বাস করে উঠতে পারছি না এখনো পর্যন্ত, সত্যি কথা বলতে। মেয়েটা ফোন করলো আমাকে, মেয়েটার সাথে কথা হলো, অথচ মা এরকম কথা বলছে। আমি আরও এ মনে কত আশা করলাম যে এত বছর পরে হয়তো ওর আমার কথা সত্যি কথা মনে পড়েছে, হয়তো ভালোবেসে আমাকে ফোন করেছে, হয়তো যে জন্য ও আমাকে ছেড়ে চলে গেছিল সে হয়তো ওকে ঠকিয়েছে, যার জন্য সে আমার কাছে আবার ফিরে আসছে। সত্যি কথা বলতে আমিও তোকে ভালোবেসেছি। এ আমি কী করে মেনে নেব? এ কি মানা যায়? বুক ফেটে যাচ্ছে, কিন্তু কি করব আমি? হ্যাঁ, কালকে একবার নিজে খোঁজ করব। এ আমার সত্যি কথা বলতে বিশ্বাসই হচ্ছে না। দেখি তো আরেকবার ফোন করে। হ্যাঁ, রিং হচ্ছে। রিং তো হয়েই যাচ্ছে, কেউ তো ধরছে না। টুম্পা, ফোনটা একটু ধরো টুম্পা। আমি যে এরকম খবর সত্যি কথা বলতে আর নিতে পারছি না। একটু ফোনটা ধরো। যা, কেটেও গেল লাইনটা। দেখি কালকে একবার যাব ওর বাড়িতে। পলাশ, ও পলাশ। হ্যাঁ, কে? টুম্পার গলা যে? না, মোবাইলে না। কে ওখানে? কে? হ্যাঁ, আমি টুম্পা।
টুম্পা, তুমি এখানে কি করে এভাবে? পলাশ, আমি মরতে চাইনি পলাশ, কিন্তু ওরা আমাকে বাঁচতে দিল না, বাঁচতে দিল না ওরা আমায়। কি বলছো এসব তুমি টুম্পা? আমি তো বিশ্বাস করতে পারছি না। আমি জানি না তোমাকে কে মেরেছে, কিন্তু তুমি বিশ্বাস করো, তোমাকে যে মেরেছে তাকে আমিও বাঁচতে দেবো না টুম্পা, আমিও তাকে বাঁচতে দেবো না।